আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। এর আগে গেল বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। এদিকে আজকের মধ্যে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করলে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মঙ্গলবার একই হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটির পরিবহন, বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। সেই সাথে দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে আজ নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা। এর আগে আজ সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টায় সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ ঢাকা ও ঢাকার বাইরের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এনবিআর কর্মকর্তাদের সাথে অর্থ উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত সভাটি ফলপ্রসূ হয়নি। আর আজ জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আগামী ৭ জুন পবিত্র ঈদ উল আজহার দিন ধরে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার ঈদযাত্রায় শতভাগ আসনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলের জন্য আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। আজ ৩১ মে টিকিট দেয়া হচ্ছে। আগামীকাল দেয়া হবে ১ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে অগ্রিম টিকিট দেয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। ওই দিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। নতুন কোচ মাইক হেসেনের তত্ত্বাবধানে অধিনায়কত্ব করবেন সালমান আলী আঘা। চলমান পিএসএল এর খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ৫ ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে ৩ ম্যাচ। শারজাতে পিসিবি ও বিসিবি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ মে পিএসএল এর ফাইনাল। এরপর বাংলাদেশ পাকিস্তানের ৩ ম্যাচ টি-20 সিরিজটি হবে সেখানেই, যদিও এখনও ম্যাচের তারিখ চূড়ান্ত হয়নি। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।